নমস্কার, গুড আফটারনুন অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজ হচ্ছে পিসিমণিদের বাড়ির অনুষ্ঠানের ঠিক পরের দিন। আজ 18ই জুন, বৃহস্পতিবার। ভেবেছিলাম সকাল থেকেই টুকটাক করে যা করব একটু শেয়ার করব, কিন্তু সেটা আর হয়ে ওঠেনি। আর আজকে যেহেতু বৃহস্পতিবার, পুজো দিতেও একটু টাইম লেগে গিয়েছে, তাই ভাবলাম একেবারে রেডি হই তোমাদের সাথে ব্লগটাকে স্টার্ট করি। আর আজকে যেহেতু সব ঘরের মানুষজনই থাকবো, বাইরের খুব একটা কেউ থাকবে না লোকজন, তো সেই জন্য একদম ঘরোয়া যেহেতু অনুষ্ঠান, তাই একটা সুতির 3 পিস পরে নিয়েছি। আর এটা সেই যে তোমাদেরকে দেখাচ্ছিলাম শর্টসে, মিশো থেকে নিয়েছিলাম। খুবই কমফোর্টেবল একটা ড্রেস, এই গরমের জন্য তো একদমই পারফেক্ট। তো এই তো এবার আমরা বেরিয়েও পড়েছি। আজকে আগের দিনের তুলনামূলক একটু তাড়াতাড়ি বেরিয়েছিলাম, মানে ওই তখন 1:45 মতো বাজতে যায়। তো আজকে আমার শ্বশুরমশাই যাচ্ছে আমাদের সাথে। আগের দিনের ভ্লগেই তো তোমাদেরকে বলছিলাম যে আমরা যে কোনো জায়গায় যাই না কেন, শ্বশুর আর শাশুড়ি মা একসাথে কখনোই যেতে পারে না, কারণ আমাদের বাড়িতে গুবলি আছে। তাই আগের দিন যেহেতু শাশুড়ি মা গিয়েছিল, তাই আজকে আমার শ্বশুরমশাই যাচ্ছে। এই তো তোমাদের সাথে গল্প করতে করতে প্রায় অনেকটা রাস্তা চলেও এসেছি। এই রাস্তাটাতে তোমাদের সকলেরই মোটামুটি, যারা টালিগঞ্জ কুদঘাট এরিয়ার মধ্যে থাকো তারা তো অনেকেই চিনে থাকবে। এটা ইটখোলার রাস্তা, আমার তো খুবই পরিচিত একটা চেনা রাস্তা, কারণ যেহেতু আমি এই রাস্তা দিয়ে আমার স্কুলে যেতাম আর কি। আর এটা তো তালবাগানের রাস্তা। তো প্রায় পিসুমণিদের বাড়ির কাছাকাছি চলেই এসেছি, আর একটুখানি মাত্র। বিয়ের পর না, নিজেদের এলাকার আশেপাশে রাস্তাঘাট দিয়ে যখন যাওয়া আসা করি, তখন একটা আলাদাই নস্টালজিক ফিল হয়। সেটা হয়তো সব মেয়েদেরই হয় আমি জানি না, কিন্তু আমার তো এটা বেশ ফিল হয়। তো তারপর এই তো পিসুমণিদের বাড়িতে চলে এসেছি। জানো তো, আমরা এসে দেখছি যে এই বাড়িতে শুধু পিসুমণি আর আমার আর একটা পিসুমণি আছে, কিন্তু আর সবাই পুরোনো বাড়িতেই ছিল। তারপর তো আমার কথা জানতে পেরে, মানে আমি চলে এসেছি জেনে, আবার সবাই এসেছে। তো এখন মোটামুটি সবাই আসতে শুরু করেছে, কারণ দুপুরবেলা সবাই তো দোকানদারি করে তারপরেই এসছে, আমার বাবা মনা সবাই। তো পিসিমণি এখন ঠাকুরকে পুজো দিয়েছে, সেই প্রসাদই দিচ্ছিলো, তো সেটাই খাচ্ছিলাম বসে বসে। আর সবাই তো এদিকে গল্প করছিল, আর একটা মিষ্টির প্যাকেট ছিল, সবাই সেটা খুলেও ওই দিক থেকে সব দাদারা খাচ্ছিলো আর কি। তো এই সব করছিলাম। তারপর সময় হয়ে গেল আমাদের লাঞ্চ করতে বসার। তো আজকে বৌদি ভাই, সুমন দাদা সবাই একসাথেই আমরা বসেছিলাম এক টেবিলে। তো আজকের মেনুটাও কিন্তু আমি একটা শর্টস আলাদা করে তোমাদের জন্য বানিয়েছি, সেটাও শেয়ার করব। তবে আজকের স্পেশাল মেনুতে ছিল হচ্ছে মাটন, বাট আমি তো মাটন খাই না, তাই আমার জন্য ছিল চিকেন। তবে জানো তো, সব কটা রান্নাই বেশ ভালো হয়েছে। কালকে যেহেতু একটু রিচ খাবার ছিল, কারণ মাছগুলো সবটাই একটু মশলাদার, তো আজকে সেই জন্য যে কটা রান্না বানিয়েছে, মাটন কিন্তু সবারই বলছিল খুব ভালো হয়েছে, আবার চিকেনটাও কিন্তু বেশ সুন্দর করেছিল। নিচে এসে দেখি বৌদিভাই পমকে খাওয়ানোর জন্য তোড়জোড় করছে, কিন্তু ও তো কিছুতেই খাবে না। তাই ওকে এন্টারটেন করার জন্য আর বাদবাকি বাচ্চাগুলো ওর সাথে খেলাধুলো করছে, মানে বাচ্চাদের খাওয়াতে গেলে যা হয়। আর ও তো খাওয়া নিয়ে খুবই ঝামেলা করে, মানে ও ভাত কোনো মতেই খেতে চায় না, সেটা তোমরা ব্লগে দেখোই। আর ঋতুর মেয়েটাকে দেখো, ওকে তো এখন একটা আমার পুতুল হয়ে গেছে। ওকে যখনই নিয়ে মানে বসে থাকি, গল্প করি ওর সাথে, কিন্তু ও খুব কষ্টে আমার কোলে তখন এসেছে। তাই ভাবলাম না, এখনই একটা ক্লিপিংস তুলে রাখি, তাই লম্বাভাবেই করতে পেরেছি। আমরা দুপুরে খেয়ে দিয়ে এসে পিসুমণির রুমটাতে খাটে যে কজন পেরেছি শুয়েছিলাম, কিন্তু আর যারা জায়গা পায়নি তারা এরকম মাদুর পেতে তারপর নিচে হল রুমটায় শুয়েছিল। আর এই পুচকুটাকে দেখো, ওকে যত ক্যামেরার সামনে নিয়ে যাচ্ছি, ও তখন হাসছে, খেলছে, সব কিছু করছে, কিন্তু কোলে কিছুতেই আসতে চাইছিল না। ওর মায়ের কোলেই ছিল, কারণ ও তো সবাইকে চেনে না এখনও পর্যন্ত, আর এত লোকজন দেখে নিয়েছে, তাই জন্য একটু আনকমফোর্টেবল ফিল করছিল। তারপর চলে গেলাম নিচে, গিয়ে দেখি পিসুমণি চা করছে। অলরেডি তখন 1 রাউন্ড চা করা হয়ে গেছে, কারণ চিনি ছাড়া অনেকে ছিল, তো চিনি ছাড়া করে দিয়েছে, আর যারা চিনি দিয়ে খাবে তাদের জন্য এখন হচ্ছে। আমি তো এখন বেশিরভাগটা তোমাদের সাথে ভয়েস ওভারেই শেয়ার করি, কথা খুব কমই বলি। তো এখন একটু নিচে এসেছিলাম, তো মানে আধা জন এই বাড়িতে, আধা জন ওই বাড়িতে, মানে পুরনো পিসিমণিদের বাড়িতে। বৌদি ভাইও গেছে, কারণ পম একটুখানি মানে খেলাধুলো করছিলো, ওর একটুখানি দুপুরবেলা একটু লেগে গেছিলো আর কি, না যেটা হয় বাচ্চাদের সাথে থাকলে। তারপর দিয়ে বাড়ি যাবো এত করছিলো, ওকে বাড়ি নিয়ে চলে গেছে। তো পিসিমণি এখানে চা বসিয়েছে, তোমাদেরকে দেখলাম। এবার অনুষ্ঠান বাড়ি তো, সব কিছু গুছিয়ে রাখার পরেও মনে হয় সব কিছু এলোমেলো হয়ে যায়। তো আমি বললাম যে পিসিমণি মানে নর্মাল যে মানে ভালো কাপ আর কি, মানে কী বলে ওটা, এই চীনামাটির যে কাপগুলো, সেগুলোতেই দিচ্ছিল। আমি বললাম অনুষ্ঠান বাড়ি, তুমি এক কাজ করো, আবার এগুলো ধুতে হবে, তুমি প্লাস্টিকের কাপ বা কিছুতে দাও না, নর্মাল যেগুলো ইউজ অ্যান্ড থ্রো থাকে। বলছে জানি সব কেনা রয়েছে, আমি কোথায় রেখেছি ভুলে গেছি, এখানে চিনিও রেখেছে, চিনি কোথায় খুঁজে পাচ্ছে না। তারপর আবার ওই পিসিমণিদের বাড়িতে গেল, বলছে দাঁড়া আমি বাড়ি থেকে নিয়ে আসি। এবার এখান থেকে আমি বললাম আমি যেতে পারি, আমি ওপরেই চলে যাচ্ছিলাম, কিন্তু আবার এটা খালি রয়েছে, কিছু যদি পড়ে ঠরে যায়। এতে চলে এসছে, এনেছো, আসো, চলে এসছে।
এই তো পিসিমণির চা করাও রেডি হয়ে গেছে। আর দেখো প্লেটটা কি সুন্দর লাগছে না, বেশ সোনালি সোনালি কালার একটা। আর তার সাথে বিস্কুট ছিল। এবার পিসিমণি বলছে থাক আমি নিয়ে যাচ্ছি, কিন্তু আমি বললাম ঠিক আছে তুমি ওটা নাও, আমি বিস্কুটের এটা নিচ্ছি, কারণ পিসিমণি শাড়িও পরেছিল আর সিঁড়ি দিয়ে উঠতে হবে। আর এইরকম গোল করে চায়ের আড্ডা বসার মজাটাই কিন্তু আলাদা বাড়ির সবার সাথে, তাই না বলো? আর এইগুলো কিন্তু সচরাচর হয় না খুব একটা, শুধুমাত্র বাড়িতে লোকজন আসলে সবাই অনেক দিন পর এক জায়গায় হলেই সম্ভব সেটা। বাড়ির সামনে নেম প্লেটটা হঠাৎ আমার চোখে পড়লো, তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। জানো তো এই যে অর্চনা ভবন যে নামটা দিয়েছে সেটা তো তোমরা অনেকেই এতক্ষণে জেনে গেছো যে সুমন দাদা সায়নের ঠাম্মার নাম ছিল। আর ওই আমরা দিদুন বলে ডাকতাম, মানে আমি বিশেষ করে। আর ওই দিদুন না আমাকে প্রচণ্ড ভালোবাসতো, কারণ আমি বেশিরভাগ সময়টা তো পিসিমণিদের বাড়িতেই থাকতাম। তাই হঠাৎ করে এই নামটা চোখে পড়াতে হঠাৎ আবার তার কথাটা প্রচণ্ড মনে পড়ছিল। যাই হোক, এখন হচ্ছে গিফট আনবক্সিং করার পালা, তাই সবাই এখানে যে যার মতো সিট নিয়ে নিয়েছে। কেউ নিচে বসেছে, কেউ ওপরে বসেছে। আর উত্তু, অঙ্কি, নিশান, পুচু সবাই মিলে গিফটগুলো নিচ থেকে ওপরে নিয়ে আসছে, কারণ এগুলো সব আর কি পিসিমণিদের নিচের ঘরগুলোতে ছড়ানো ছিটানো ছিল। কোনোটা রান্নাঘরে ছিল, কোনোটা আবার বসা মানে ঠাকুর ঘরে ছিল, এই অবস্থা। আবার জানো তো আমরা কি করেছি, কিছু চাদর যেগুলো ছিল সেগুলো পেতে আবার মানে বিছানাতেও পেতেছি, আবার কোনোটা আমরা গায়ে দিয়েও শুয়েছিলাম। তাই সেগুলোকে আবার সুন্দর করে ভাঁজ করে দেখানোর জন্য রেডি করা হচ্ছে, মানে এই অবস্থা আর কি। আবার গিফট খুলতে খুলতে ফার্স্ট একটা মিষ্টির প্যাকেটও চোখে পড়ে, তো সেটা দিয়ে পিসাই সবাইকে আগে মিষ্টিমুখ করিয়ে তারপর গিফট আনবক্সিংয়ের পার্ট স্টার্ট হয়েছে। তবে এখানে আমরা প্রচণ্ড মজা করেছিলাম, তো সবটাই তোমাদের সাথে নর্মাল ভয়েসেই রাখছি, সেটা তোমরা আশা করি এনজয় করবে। তবে হ্যাঁ, একটা বিশেষ কথা বলে রাখি, এই সময়টাতে না কিছু কিছু জায়গায় প্রচণ্ড স্টোরেজ প্রবলেম হচ্ছিল, তাই জন্য কিছু কিছু টাইমের কিছু কিছু ক্লিপিংস হয়তো মিস্টেক হয়ে গেছে, কোনো কোনো গিফট আমি দেখাতে পারিনি, বাট সেটা কিন্তু বৌদি ভাইয়ের ভ্লগে তোমরা অবশ্যই পেয়ে যাবে, তাই কোনো কিছু মিস করবে না আশা করছি। ওটা লাইভ সুন্দর। এই গিফটগুলো আনবক্সিং করতে করতে আরও একটা কথা বলে রাখি, যে আমার মা, বম্মা, কাকিমণিরা কিন্তু এক একজন এক একটা জিনিস দিয়েছে। আমার মা যেমন দিয়েছে গিজার, বম্মা দিয়েছে মাইক্রো ওভেন, ছোটো কাকা দিয়েছে একটা ওয়াটার ফিল্টার, আর সেজো কাকা দিয়েছে একটা ফ্যান। বাহ, খুব সুন্দর হয়েছে, খুব ভালো লাগছে। মানে তোমার ভিডিও দেখে সবাই বুঝে গেছে কালার কম্বিনেশনটা, সেই হিসাবে এই জিনিস দিয়েছে। এটাও সেট, খাবার রাখতেও পারবে, রান্নাও করতে পারবে। বাহ, সুন্দর হলো। শিব, পার্বতী আর গণেশ। ওইদিকে ওইদিকে ওইদিকে। হ্যাঁ বলো। এটা পিসিমণির জামাই দিয়েছে। হ্যাঁ হ্যাঁ, রাইস কুকার। ভাত বানাবে, পরে একবার তোলেটা ঠিক আছে। হলো এই তো ছবিগুলো বেশি মনে কত পেয়েছি। আমি তো মাত্র কয়েকটা গিফটই তোমাদেরকে দেখাতে পারলাম, তবে যে কটা দেখালাম আশা করি তোমাদের ভালো লেগেছে। আর এখন গিফটগুলো সব সাজিয়ে সাজিয়ে রাখছে সবাই মিলে একসাথে। আর আমাদের খাওয়া দাওয়া মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। আমাদের খাওয়া দাওয়ার আগে মা, বম্মা, কাকিমণিদেরও খাওয়া দাওয়া হয়ে গেছে, কারণ ওরা আগের ব্যাচে বসেছিল, আমরা সব পুচকে বাচ্চারা মানে বাচ্চারা সবাই পরের ব্যাচটায় বসেছিলাম। তবে আজকে কিন্তু প্রচুর মজা করেছি, মানে কালকের তুলনায়ও বেশি।
আর সেটার একটা কারণ আছে হচ্ছে আগের দিনকার একটু গেস্টও বেশি ছিল, তো সবাইকে অ্যাটেন্ড করতে হচ্ছিলো, পিসিমণিরাও সময় দিতে পারছিল না। আর আজকে সবাই মানে চুটিয়ে মজা করে নিয়েছে, বলে না শেষ ভালো যা সব ভালো, আজকের দিনটা সেরকমই একটা দিন। আর আমাকে তো সবাই জিজ্ঞেস করছে আবার কবে আসবো, কি না করবো, কি করব না করব। আমি বললাম হ্যাঁ আমি শিগগিরই আবারও আসবো। তো চলো সবাইকে টাটা বাই বাই করে দিয়েছি, এবার বাড়ি যাওয়ার পালা। বাড়ি আসার সময় বৌদিদেরও আমাদের গাড়িতে নিয়েছিলাম, মানে ঋতু বৌদি আর একটা দিদিও ছিল, তো ওদেরকে ড্রপ করে তারপর ওই পথে আমরাও বেরিয়ে গিয়েছিলাম। আর আমার শ্বশুরমশাই সন্ধ্যেবেলার দিকে চা খেয়েই বেরিয়ে গিয়েছিলো, সেটা তোমাদেরকে বলা হয়নি। তো চলো আজকের মতো এই ভিডিওটা এখানেই এন্ড করছি, দেখা হবে নতুন আরেকটা ভিডিওর সাথে। আশা করছি এই ভিডিওটা তোমাদের অনেক ভালো লেগেছে। চলো বাই।